চলে এসেছি আজ তোমাদের মাঝে মেনসুরেশন থেকে একটি মোস্ট গুরুত্বপূর্ণ টপিক কি বৃত্ত। বৃত্তের মধ্যে থেকে মোস্ট যে টপিকগুলোর যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্ন কিন্তু তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, জেই, টেকনিশিয়ান, এসএসসি মানে অল ওভার সমস্ত এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন এসে থাকে। কোন টাইপের প্রশ্ন? এই যে টাইপের প্রশ্ন দেখতে পাচ্ছ অল ওভার সমস্ত এক্সামে আসে। আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামও আসবে, যারা গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি এক্সাম বসেছো সেই এক্সামও এসেছে, কিন্তু তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসতে পারছো না। অনেকেই আমাকে বলেছো যে স্যার এই টাইপের প্রশ্ন যদি একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিতেন তো নেক্সট এক্সামগুলোতে আমরা ধুলোর বেগে সলভ করে আসতে পারতাম। তা চলে এসেছি আজ ফাইনালি তোমাদের কথা মতো তোমাদের সামনে প্রশ্নের পুরো জলভাত বানাতে। যদি তোমাদের মধ্যে জেদ এবং জরুন থাকে না এই টাইপের প্রশ্ন আজকের পরের থেকে যে কোনো এক্সামে আসুক আমরা সলভ করে আসবো অভি ধুলোর গতিতে, মানে ধুলোর বেগে, তো 100% তোমরা পারবে। আর সবাইকে বারবার বলি যে প্র্যাকটিস ভালো করে করো, সিলেকশন কিন্তু এই সুবর্ণ সুযোগ সময়ের মধ্যেই কিন্তু নিতে হবে। তাই যাদের ম্যাথে ভীষণ দুর্বল আছে বলবো অবশ্যই দেখো আমরা ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ লঞ্চ করেছি, সাথে রিজনিংও করে দিচ্ছি, যে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সমস্ত কিছু ওখানে থাকবে, 5G কনসেপ্ট থাকবে, মানে এ টু জেড অল ম্যাথে তোমাকে হিরো হতেই হবে। তাই যারা অ্যাডমিশন চাইছো বলবো তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাপসটাকে ইনস্টল করো, পুরো ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নাও। চলো তাহলে এবার দেখো আমরা এই যে বৃত্ত কলা সম্পর্কে আমরা জানবো, যে মোস্ট একটি ভাইটাল টপিক যেটা অল ওভার সমস্ত এক্সামে আসে। সে তুমি এসএসসি এক্সামে বসতে পারো বলেছি, সমস্ত এক্সামে আসে। দেখো তাহলে আমরা কি জানছি আজকে কি শিখবো আমরা বৃত্ত থেকে। বৃত্ত থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের প্রশ্নগুলো, কি প্রশ্ন যে তোমাদের বলে দেবে, ধরো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, দেখো বেসিকটা মাস্ট বেগে প্রয়োজন জানা। তাহলে এই বৃত্তের এই পুরো চারপাশটাকে কি বলি আমরা? এই পুরো চারপাশটাকে বলি আমরা পরিধি, তাই তো? তো পরিধির ফর্মুলা তোমাদেরকে জানতে হবে, যে পরিধি এর ফর্মুলা কি হয় বলবে 2πr হয় পরিধির ফর্মুলা। তাহলে আর একটা বিষয় কি জানবো, যে এর ভেতরে এর ক্ষেত্রফল কতটা আছে বলবে ক্ষেত্রফল আমরা কিভাবে জানবো বলবে ক্ষেত্রফল। তাহলে বলো বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলবে পাই আর স্কয়ার হয় বৃত্তের ক্ষেত্রফল। দেখো এটা যদি আমাদের পুরোটা একটা সার্কেল হয়, সার্কেলের এটা হচ্ছে সার্কেল, তাহলে এর চারপাশ দিয়ে যদি তুমি এভাবে পুরোটা ঘোরো তাহলে কত ডিগ্রি ঘুরবে বলবে স্যার আমি যদি পুরোটা ধরো যদি একটা আমাদের একটা এখানে কি বলবো দড়ি দিয়ে একটা গরু বেঁধে দিলাম, তাহলে দড়ি দিয়ে যদি একটা গরু বেঁধে দিই, গরু যদি চারপাশ দিয়ে ঘুরে ঘুরে ঘাস খায়, তাহলে কতটা ক্ষেত্রফল বিশিষ্ট ঘাস খাবে? সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, যে পুরোটা যখন ঘুরবে তার মানে পুরোটা কি হয়েছে আমাদের একটা সার্কেল হয়ে যাবে, তাই তো? তার মানে এই পুরোটা তাহলে কত ডিগ্রি ঘুরলো, ধরো আমি এখানে আছি পুরোটা এইভাবে ঘুরলাম তো কত ডিগ্রি ঘুরলাম বলবে টোটালটা যদি আমি ঘুরি তাহলে আমি 360 ডিগ্রি ঘুরবো, তাই নয় কি? তার মানে এক পাক যদি পুরোটা এক চক্কর দিই তাহলে কত ডিগ্রি ঘুরছি আমি বলবে 360 ডিগ্রি ঘুরছি। তাহলে এবার যদি এই পুরোটারই আমি ক্ষেত্রফল বের করি তো কি বলবে বলবে আমি টোটাল পাই আর স্কোয়ার, তো অবশ্যই তাহলে এখানে এই পুরোটা আমাদের দেখো এই পুরোটা আমাদের কত ডিগ্রি হচ্ছে বলবে 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রিতে আমরা কত ডিগ্রি ঘুরছি পুরো 360 ডিগ্রি ঘুরছি, 360 ডিগ্রিতেই আমরা পুরো 360 ডিগ্রি ঘুরছি। তাহলে 360 কেটে যাবে, থাকবে কত পাই আর স্কোয়ার। এই কারণে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার লেখা হয়। বোঝা গেছে কি বললাম? দেখো এবার যদি তোমাদেরকে এই বৃত্তের এখান দিয়ে যদি আমি এখান দিয়ে পুরোপুরি এই বিন্দু মানে মিডিলের কেন্দ্র দিয়ে সরাসরি যদি দাগ টানি তবে এটাকে বলা হয় কি আমাদের বৃত্তের ব্যাস, তাই তো? এই পুরোটাকে কি বলবো আমরা বলবে পুরোটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে এটাকে যদি আমি এখান থেকে যদি দাগটা টেনে দিই মানে ব্যাস যদি অঙ্কন করে দিই তাহলে দেখো এখানে আমাদের দুটো বৃত্ত তৈরি হচ্ছে, অর্ধবৃত্ত তৈরি হচ্ছে, উপরে একটা বৃত্ত রয়েছে নিচে একটা বৃত্ত রয়েছে নাকি, এই যে নিচে একটা বৃত্ত উপরে একটা বৃত্ত, দুটো বৃত্ত হয়ে যাবে। তাহলে এবার বলো তাহলে এইখানে যদি আমাদের এখান থেকে একটু কত ডিগ্রি হবে, কারণ 360কে তো আমি কি করেছি দুটো ভাগ করে দিয়েছি, তা দুটো ভাগ যদি করি একটা উপরের ভাগ একটা নিচের ভাগ, তাহলে উপরে এখান দিয়ে আমাদের 180 ডিগ্রি হবে, নিচের এখান দিয়ে আমাদের কত হবে এটা 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, হবে তো? তাহলে বলো এবার নিচে যদি বলে তোমাদের এই যে বৃত্তটা এঁকেছো এটা হয়ে গেছে আমাদের অর্ধবৃত্ত, তাহলে এই অর্ধবৃত্তের যদি ক্ষেত্রফল বলে সেক্ষেত্রে আমরা কি হয়ে বের করব বলবে আমাদের পাই আর স্কোয়ার, তো হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এখানে কত আমাদের বলবে পুরোটা তো 360 ডিগ্রি,
360 ডিগ্রির মধ্যে আমাদের কত ডিগ্রি বের করতে হচ্ছে? বলবে 180 ডিগ্রিকে বের করতে হচ্ছে। তো 180 ডিগ্রি আমরা এখানে লিখবো, যেটা বের করতে হবে সেটাকে আগে এখানে লেখো। তাহলে এবার কাটো, কত চলে আসবে? বলবে 1/2। তাহলে কত হচ্ছে এখানে? বলবে পাই আর স্কোয়ার, আগে হাফ এখানে এইভাবে লিখে দাও, না হলে পাই, না হলে এটাকে এভাবেও তোমরা লিখতে পারো যে পাই আর স্কোয়ার বাই 2। তাহলে এটা কি পেয়ে যাচ্ছি আমরা? বলবে ফুল বৃত্তের ক্ষেত্রফল। এটা কি পেয়ে গেছি আমরা? বলবে সরি, এটা পেয়ে গেছি আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আর এটা পেয়েছি আমরা ফুল বৃত্তের ক্ষেত্রফল। বোঝা গেছে কি বলেছি? কিছুই না, অর্ধবৃত্তের ক্ষেত্রফলকে যদি 2 দিয়ে গুণ করে দিই তবে কি পেয়ে যাব? ফুল বৃত্ত পেয়ে যাব। কারণ এইটুকুর যদি ক্ষেত্রফল পাই আর স্কয়ার বাই 2 হয় তাহলে উপরেরটাও তাই হবে। তাহলে ব্যাস 2 দিয়ে 2 কেটে দাও, তাহলে দেখো পাই আর স্কয়ার পড়ে থাকলো। বোঝা গেছে কি বললাম? দেখো আগে তোমাকে কি করতে হবে বলো তো? ফর্মুলাগুলোকে নিয়ে আগে খেলতে হবে। তুমি যদি ওর জন্মসূত্র থেকে জানো তবেই তো তুমি তার সম্বন্ধে প্রপার জানবে, তাই নয় কি? যেমন তুমি যদি তোমার বন্ধুর জন্মসূত্র থেকে জানো তবে বন্ধুর সম্বন্ধে তুমি 100% না জানলেও 90% তো জানবে, তাই নয় কি? বলো এবার। এবার যার সম্বন্ধে তুমি জন্ম থেকে জানো না যাকে, তার সম্বন্ধে কি 90% জানতে পারবে? মোটেও হতে পারবে নাকি? ঠিক তোমাদের এই বৃত্তের এই ফর্মুলা ক্ষেত্রেও তাই। তুমি যদি এর পুরো জন্ম থেকে নিজরটা জানো না, মজা লাগবে প্রশ্ন সলভ করতে, নিজের কাছেও দেখবে একটা কনফিডেন্স হাই হয়ে যাচ্ছে। তাহলে এবার তো বুঝতে পেরেছো যে এটা হচ্ছে আমাদের পরিধি, আর এটা হলো আমাদের কি? ক্ষেত্রফল। এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। এবার দেখো প্রশ্ন হচ্ছে যে যদি তোমাদের এরকম দেয়, ধরো এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্তর সেন্টার মানে কেন্দ্র, তাহলে এটা আমরা অর্ধবৃত্ত পেয়ে গেছি। এবার যদি তোমাদের এখান থেকে এইটুক বলে দিই, এখান থেকে বলে দিলাম যে এখান থেকে এটুক বলে দিলাম আমি 60 ডিগ্রি। 60 ডিগ্রি ভালো করে মন দিয়ে বুঝবে কিন্তু সবাই, কারণ আজ বুঝবে, ইন ফিউচার সমস্ত এক্সামে প্রশ্ন সলভ করে আসবে ওভি 5G ট্রিক্স এর মাধ্যমে। তাই নয় কি? কিন্তু বেসিক আগে মাস্ট বি জরুরি। তাহলে দেখো আমাদের সেন্টার থেকে পরিধির ওপর যে দাগ টানা হয় তাকে বলি আমরা ব্যাসার্ধ। তাহলে এটাও হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটাও হচ্ছে আমাদের কি? ব্যাসার্ধ। আর এই যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় কি? বৃত্তকলা মানে সেক্টর অফ সার্কেল। বোঝা গেছে? তাহলে তোমাকে যদি বলে যে এবার এর ক্ষেত্রফলটা বের করো, এর ক্ষেত্রফলটা বের করো, তাহলে কিভাবে বের করবে যে এইটুকু ক্ষেত্রফল? বলবে ফুল বৃত্তের ক্ষেত্রফল তো আমাদের 3 পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার পুরো 360 ডিগ্রি। তাহলে দেখো ইনটু 360 ডিগ্রির মধ্যে আমাকে কত ডিগ্রির ক্ষেত্রফল বের করতে হবে? বলবে 60 ডিগ্রি। তো বাই এখানে 60 ডিগ্রি তোমরা এখানে সবাই লিখে দাও না, তাহলে কত চলে আসবে? বলবে 1/6। ব্যাস, তাহলে পাই পাই আর স্কোয়ার ইন্টু 1/6 পেয়ে যাচ্ছ কি? বলবে এইটুকুর ক্ষেত্রফল। বোঝা কি গেল সবার? দেখো তোমাকে যদি বলে দিই যে এবারে এর ব্যাসার্ধ বলে দিলাম 7, ব্যাসার্ধ 7 বলে দিলাম, বললাম তাহলে এই বৃত্তকলাটার মানে সার্কেল অফ সেক্টরের এরিয়া কতটা আছে, মানে এইটুকু ক্ষেত্রফলটা বের করো। তো কিভাবে বের করবে? বলবে কিচ্ছু না, আমাদের এর মান 7 বলেছো তো আর এর জায়গায় আমরা 7 বসিয়ে দেবো। তাহলে এখানে পায়ের মান 22/7 ইন্টু আর এর মান 7 বলতে 7 ইন্টু 7 ইন্টু 1/6। তো 7 7 কেটে দেবো, 7/2 দিয়ে কাটো 11, 2 দিয়ে কেটে দাও 3, তাহলে কত আছে? 7 11 77, 77/3। তাহলে 77/3 পেয়ে যাবো আমরা এই জায়গাটুকুর ক্ষেত্রফল। বোঝা কি গেছে সবার? যে আমরা এইটুক ক্ষেত্রফল কিভাবে বের করব। দেখো প্রশ্ন এরকমও আবার আসতে পারে যে তোমাদের এটা হলো আমাদের সার্কেল, এখান থেকে কি গেল আমরা ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। বোঝা গেছে? তাহলে এবার যদি তোমাদের বলে দিই যে এখান থেকে এই যে থিটা রয়েছে, এই থিটা কোণ মানে অ্যাঙ্গেল, বললাম এই অ্যাঙ্গেলটা তোমাদের 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর এবং বলে দিলাম তোমাদের এর মান বলে দিলাম আমি, ধরো কত বলে দেবো? ধরো এর মান আমি বলে দিচ্ছি 7ই বলে দিলাম। তাহলে বললাম এর ক্ষেত্রফল বের করো। তো কিভাবে বের করবে? সেম ফর্মুলা অ্যাপ্লাই করবে, তাই নয় কি? যে কি ফর্মুলা? আমাদের পাই আর স্কয়ার, আর এটা কত ডিগ্রি? আমাদের পুরোটা কত ডিগ্রি? পুরোটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে আমরা কত ডিগ্রি বের করতে হবে আমাদের? বলবে 120 ডিগ্রির ক্ষেত্রফল বের করতে হবে পুরো 360 ডিগ্রির মধ্যে। তো একে কাটলে কত হচ্ছে? বলবে 1/3। ব্যাস, তাহলে পাই ইন্টু আর এর মান কত? 7 বলেছি, তাহলে 7 ইন্টু 7/3। তাহলে কত হচ্ছে আমাদের? বলে 7 7 49
বাই 3 পাই, প্লাস এটা পেয়ে যাবো। তাহলে আমরা এইটুকুর ক্ষেত্রফল। বোঝা গেছে কি বললাম? প্রশ্ন এবার যাই আসুক, তোমার দেখো যদি কনসেপ্টটাকে ক্লিয়ার থাকে তুমি আরামসে সলভ করতে পারবে কিনা? বলবে হ্যাঁ স্যার 100% কেন নয়। তাহলে এবার দেখো এটুক যদি আমাদের বৃত্ত বলা হয়, যাকে কি বলা হচ্ছে সার্কেল অফ, মানে সেক্টর অফ সার্কেল, তাহলে এখান থেকে এই যে পোর্শনটা এটুকুকে বলা হয় কি বৃত্তচাপ। বৃত্তচাপ বলা হয়। এখান থেকে কি বলবো আমরা? বৃত্তচাপ। বলে বৃত্তচাপের দৈর্ঘ্য অনেক সময় বের করতে বলে, যে বলে দিল যে বৃত্তচাপের দৈর্ঘ্য বের করো। তো বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করবো? দেখো বৃত্তচাপটা বেসিক্যালি কিছুই না, পুরোটা আমাদের কি বলবে, পুরোটা তো আমাদের পরিধি, পুরোটা তো আমাদের পরিধি। তার মানে পুরো পরিধি কত? বলবে 2πr। পুরো পরিধি হচ্ছে 2πr। তাহলে পুরো পরিধির মধ্যে আমরা কতটুকু বের করব? বলবে এইটুকু বের করব। এইটুকু আমরা চাপ বের করতে চাই, আমরা পুরোটা বের করতে চাই না স্যার, আমরা এইটুকু বের করব। তাহলে এইটুকু কত ডিগ্রি অ্যাঙ্গেলের? বলবে 120 ডিগ্রি। ব্যাস, তার মানে 360 ডিগ্রির 120 ডিগ্রি আমরা বের করব। বোঝা গেল? তাহলে এটা কি পেয়ে যাব আমরা? বলবে বৃত্ত চাপের মানটা পেয়ে যাবো, মানে বৃত্ত চাপের দৈর্ঘ্য পেয়ে যাব, অর্থাৎ এল দিয়ে ডিনোট করতে পারো। ব্যাস, এবার এটা দিয়ে ক্যালকুলেশন করো, তো তাহলে তোমরা এই বৃত্ত চাপটার মানটা বের করতে পারবে। বোঝা গেছে? ক্লিয়ার সবার এটুকু কনসেপ্ট? যে আমাদের এটাকে বলে বৃত্তচাপ। দেখো এটা কি বলে? বলে ছোট বৃত্তচাপ। হ্যাঁ, প্রশ্ন আবার এভাবে ঘুরিয়েও দিতে পারে। দেখা গেলে এখান থেকে এইটুকু আমাদের ছোট বৃত্তচাপ, আর এই যে এখান থেকে এই পুরোটা আমাদের কি বড় বৃত্তচাপ। হ্যাঁ, তাহলে এটা ছোট বৃত্তচাপ, এটা বড় বৃত্তচাপ। বোঝা গেছে? মানে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দিই আরামসে পারবে যে ছোট বৃত্তচাপ বের করো কিংবা বড় বৃত্তচাপটা বের করো, নাকি দিতেই পারে। তাহলে বোঝা গেছে? ক্লিয়ার আশা করি সবার এটা, যে কিভাবে এগুলো বের করতে হয়। চলো তাহলে এবার আমরা দুই একটা প্রশ্নও দেখে নিই, যে আমরা প্রশ্নের ক্ষেত্রে কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করব, তাই নয় কি? চলো দেখো, বলেছে 60 ডিগ্রি একটি বৃত্তকলার মানে সেক্টর অফ সার্কেল এর চাপের মান কত হবে যদি সেই বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 42 সেমি, ব্যাসার্ধ 42 সেমি। তাহলে দেখো একটা বৃত্ত রয়েছে, আমাদের বৃত্ত রয়েছে, তাহলে এই বৃত্তের আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 42। তাহলে এটা 42, আমাদের এই ব্যাসার্ধ হচ্ছে কি 42। আর বলেছে যে আমাদের 60 ডিগ্রি একটি বৃত্তকলা, মানে এখান থেকে এইটুকু আমাদের থিটা মানে কত বলে দিয়েছে? 60 ডিগ্রি বলে দিয়েছে। আর চাপ কোনটা? বলবে চাপ তো আমাদের এটা, এটাকে আমরা চাপ বলি। আর এই চাপের মানটাই আমাদের কি বলেছে? বের করতে বলেছে। তো কিভাবে ফাইন্ড করবে? বলবে স্যার কিচ্ছু না, পুরোটা তো আমাদের একটা পরিধি বৃত্তের, তাহলে পুরো বৃত্তের পরিধি হয় 2πr। তাহলে পুরো বৃত্তের পরিধির মধ্যে আমাদের কতটুকু দরকার? বলবে এখান থেকে আমাদের এইটুকু দরকার। কত ডিগ্রি? বলবে 360 ডিগ্রির মধ্যে আমাদের শুধু 60 ডিগ্রির প্রয়োজন, তাই নয় কি? তাহলে দেখো তোমরা এগুলো না মাইন্ডে ক্যালকুলেট করবে, বাট তোমাদেরকে প্রপার লজিকটা তো জানতে হবে। এই কারণে আমি পিওর করে দিচ্ছি যাতে সবাই বেশ বিউটিফুল ভাবে বুঝতে পারো। হ্যাঁ, তো কাটো, কত আসবে? বলবে 1/6 আসবে। 2 পায়ের মান কত? বলবে 22/7। আর এর মান কত? বলবে আর এর মান তো আমাদের 42, তো এখানে 42 বসাও ইন্টু 1/6। দেখো 6 7 42, 42 42 কাটো, তো 22 দুগুণ কত আসবে? বলবে 44, আর 44 অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। এবার দেখো, এটা তো বেসিক সবাই বুঝে গেছো, এই নিয়ে তো কোনো সংশয় নেই কারোর মনে। যদি সংশয় থাকে কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের জন্য পুরো ওপেন করা আছে। কোনো বিন্দু মাত্র যদি সংশয় থাকে অবশ্যই জানাতে হবে, কারণ দেখো তোমাদেরকে আমি বারবার বলি এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি শুধু তোমাদের জন্য, যাতে তোমরা শিখে এক্সামে সিলেকশন নিতে পারো। তা তোমরা যদি নাই শিখতে পারো তাহলে কি করে হবে, তাই নয় কি? শিখিয়ে ছাড়বো তোমাদেরকে। শুধু তোমাদের যদি জেদ এবং জনুন থাকে না, আমাদের শিখতে হবে, সিলেকশনও নিতে হবে। তো বলবো অবশ্যই তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নিউ ভিউয়ার্স আছে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখবে, কারণ এই ধরনের শানদার ক্লাস তোমাদের এখন ক্রমাগত আসতে থাকবে। তাহলে এবার প্রশ্ন দেখো যে এক্সামে আমরা কিভাবে করব। আমরা যদি জানি যে আমাদের বৃত্তচাপটা বের করতে বলেছে, মানে 2πr ইন্টু কত ডিগ্রি? বলবে 60 ডিগ্রি, 60/360, 60 ডিগ্রি বাই 360 ডিগ্রি, তাই নয় কি? তাহলে এবার তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পাই রয়েছে, আর পায়ের মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 আছে কি না বলো? এবার দেখো ভালো করে ভাবনা চিন্তা করে বলবে।
এখানে আমরা মিসাইল নাম্বার পায়ের মান কত, বলবে পায়ের মান তো আমাদের 22/7 হয়, আর 22-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 11 পাবো। তাহলে আমরা ডাইরেক্ট 11 দিয়ে চেক করতে পারি না যে কোনটা 11 দিয়ে ভাগ যাবে, পারি কিনা বলো? যদি বলো যে স্যার এখন যদি দুটো প্রশ্ন আসতো 11 দিয়ে, তাহলে কি করতে? আরে তাহলে কি করবে, তাহলে মুখে মুখে করবে যে এখানে 60 দিয়েছে 360 করে দাও, ব্যাস কত আসবে, বলবে 1/6, তার মানে 2πr ইন্টু 1/6। এবার বলো এইটুকু ক্যালকুলেশন করতে তোমাদের আহামরি কতটা টাইম লাগতে পারে? বলো কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এর বেশি লাগতে পারে না, এই আমি মানবো না, নাকি? তোমরা কি বলো? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলে থাকে এটাও দেখো তোমাদেরই এনটিপিসি 2021-এরই প্রশ্ন, এনটিপিসি এক্সামের ফেভারিট প্রশ্ন বলতে পারো, আসবেই, কারণ 21-এও এনটিপিসি এক্সামে এসেছে, 25-ও গ্র্যাজুয়েট লেভেল এনটিপিসি এক্সামে এসেছে, তার মানে আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামও কিন্তু আসতে পারে, তাই শিখতে হবে, কারণ শিখেই তোমাকে সিলেকশন নিতে হবে। হ্যাঁ, তাই বলে কেউ কালাধারি করে সিলেকশন সম্ভব নয়। চলো দেখো, তাহলে একটি বৃত্তকলার ব্যাসার্ধ বলে দিচ্ছে 18 সেমি, তাই না? তার মানে একটা যদি আমাদের বৃত্ত হয়, চলো তোমাদের জন্য আমি আরো একবার অঙ্কন করে দেখিয়ে দিই যে এটা হচ্ছে আমাদের 18 সেমি, 18 সেমি, আর বলেছে আমাদের কেন্দ্রীয় কোণ বলে দিয়েছে, মানে এখান থেকে একটু কেন্দ্রীয় কোণ বলে দিয়েছে 125 ডিগ্রি, বলেছে এর পরিধির আনুমানিক পরিমাপ নির্ণয় করো। হ্যাঁ, পরিধি বলেছে না, পরিধিটা তোমাদের বলা হয়নি কিভাবে বের করবে, তাই তো? আচ্ছা চলো আমি প্রথমে তোমার নিয়ে যাই একটু আবার, হ্যাঁ, যদি তোমরা কিছু মনে না করো, আমি একটু পরিধি সম্বন্ধে আরেকটু বোঝাতে চাই যাতে তোমরা প্রপার শেখো। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে বলেছি যে এই চাপ কিভাবে বের করতে হয়, এটুকু শিখেছো। এই যে এখানে কতটা স্পেস রয়েছে, মানে ক্ষেত্রফলটা বের করতে হয় কিভাবে, এটুকু শিখেছো। তো প্রশ্ন হচ্ছে এবার পরিধি কিভাবে বের করবে, পরিধি কিভাবে বের করবে, কিচ্ছু না, পরিধি বের করবে কিভাবে, বলবে পরিধি বের করবো আমি, এটাকে যদি আমি বৃত্ত চাপ বলি, যাকে এল দিয়ে ডিনোট করা হয়, তা বৃত্ত চাপ কি, দেখো এটাকে আমি এল বলছি, তুমি এখানে এ বি আর এটাকে যা একটা নাম দিয়ে দাও সি, তো এটাকে আমি এল বলছি, মানে বৃত্তচাপ। তাহলে এই এল এর সাথে যদি তুমি 2r মানে 2r অ্যাড করে দাও, তাহলে কি পেয়ে যাচ্ছ, পরিধি পেয়ে যাচ্ছ তুমি। বোঝা গেছে কি বললাম, বা পরিসীমাও বলে। তাহলে বলো এখান থেকে এইটুকুর পরিধি বা পরিমাপ কত পাবো, বলবে আমরা এই পরিমাপ পেয়ে যাবো কতটা, বলবে এল প্লাস 2r। এবার বলতে পারো স্যার এল বলতে, আরে এল বলতে তো বৃত্তচাপ, এল বলতে তো বৃত্তচাপ, আর বৃত্তচাপ কিভাবে বের করতে হয়, বলবে স্যার কিচ্ছু না, বৃত্তচাপ তো আমাদের কিভাবে বের করতে হয়, বলবে 2πr ইন্টু থিটা বাই 360 ডিগ্রি। স্যার থিটা কেন দিলেন, আরে থিটা বলতে যে ডিগ্রিটা তোমাদের এখানে দেবে সেই ডিগ্রিটা বলছি, বুঝা যাচ্ছে কি বললাম? তাহলে প্লাস এর সাথে কি করে দেবে, 2r করে দেবে, ব্যাস, তাহলে এটাই হয়ে গেল তোমাদের পরিমাপ, পরিধি। বোঝা গেছে এবার? তাহলে এবার প্রশ্নে চলো, এবার প্রশ্ন দেখো, তোমাদের যে বিউটিফুল প্রশ্নটি ছিল, এই দেখো শানদার প্রশ্ন, বলেছে পরিধির মান। তাহলে আমরা যদি এর পরিধির মানটা বের করি তো কি করব, বলবে এল প্লাস 2r করবো। স্যার এল প্লাস 2r, এই বৃত্তচাপের সাথে ব্যাসার্ধ এল প্লাস 2r করবো নাকি? তাহলে এল বলতে তো আমরা জানি যে 2πr ইন্টু থিটা কত, বলবে 125 ডিগ্রি বাই 360 ডিগ্রি রেসপেক্টে, প্লাস 2r, 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 ব্যাস তোমরা ডাইরেক্ট কি করতে পারো, এক্সামে এইটুকু লিখে দিতে পারো। হ্যাঁ, তাহলে এবার বলো, 2 তো এখানে লিখলাম, পায়ের মান বসাও 22/7, আর মান কত, আর এর মান তো 18 বলেছে, তো লেখো বিউটিফুল ভাবে 125 বাই 360 ডিগ্রি, প্লাস আর এর মান 18, তাহলে এখানে আর এর মান যদি 18 বসায়, 18 × 36, একবার আমি 36 বসিয়ে দিই। হ্যাঁ, ক্ষতি আছে কোনো? আচ্ছা চলো তাহলে কাটো এবার। দেখো দেখো এখানে 18 দুগুণা 36, 36 10 হয় 360, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 25, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে একে 22 দিয়ে কাটো 11, 25 11 কত হয়, বলবে 275 হয়, 275 কে আমি 7 দিয়ে ডিভাইড করব, এই নাও 3 7 21, 65 7 9 63, মানে অ্যাপ্রক্স আমি 39 পেয়ে যাবো, মানে 39। তাহলে তোমরাই বলো এবার, আমি কিছু বলবো না, যে যদি আমি এখান থেকে 39 পেয়ে যাই, অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স কেন নিলাম, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখো 73 74 73 75, মানে দুটো তো অপশন সেম রয়েছে আর দুটো আমাদের আলাদা রয়েছে, তো আমরা অ্যাপ্রক্স দিয়ে দেখি না, ক্ষতি কোথায় নাকি? চলো তাহলে 39 প্লাস এখানে 36 কে অ্যাড করে দিই, তো কত আসবে দেখো, 9 6 15 5, হাতে আমাদের 1,
তিন তিন ছয় রাখে 7 মানে 75। তার মানে দেখো আমাদের যেটা উত্তর হোক না কেন সেটা 75 থেকে জাস্ট 75 থেকে বেশি হতে হবে কিছুটা, নাকি? তো 75 থেকে বেশি দেখো ডি সি বি একটাও তো হবে না, তার মানে একমাত্র অপশন এ হবে। দেখো এভাবেও তোমাদেরকে উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, তাই নয় কি? যারা দেখো গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি এক্সাম পরীক্ষা দিয়েছো তাদের উপর সেই তোমাদের প্রশ্ন তোমরা দেখেছো যে তোমাদেরও অপশন ঠিক এভাবেই কিন্তু এসছে, যারা বুদ্ধি খাটিয়ে অ্যাপ্রক্স এর মাধ্যমে বের করেছে তারাই কিন্তু তাড়াতাড়ি ম্যাথ সলভ করে আসতে পেরেছে। হ্যাঁ, চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখো। এই দেখো গ্র্যাজুয়েট লেভেল বলছিলাম না, এই দেখো ভালো করে মন দিয়ে দেখো, এই দেখো 16/6/2025 প্রশ্ন। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে এত সেমি ব্যাসার্ধের একটি বৃত্তে যদি একটি বৃত্তকলার কোণ বলে দিয়েছে, দেখ কোণ বলে দিয়েছে 2π/3। বলবে স্যার পাই দিয়েছে তাহলে কি করবো? আরে পাই বলতে কিছু না, এখানে 180°। এটা কি বলতো তোমাদেরকে জাস্ট যারা জানে না তাদেরকে একটু ঘাবড়ে দেওয়ার জন্য দিয়েছি, যেন তারা প্রশ্নটাকে ছেড়ে আসে, প্রশ্নটা বুঝতেই না পারে যে কিভাবে প্রশ্নটাকে সমাধান করবে, নাকি? তাহলে একে কাটো 3 দিয়ে কেটে দাও, কত পেয়ে যাচ্ছ? বলবে 120° পেয়ে যাচ্ছে আমি। 120°। তাহলে কি বলেছে আমাদের বৃত্তকলার পরিধি নির্ণয় করতে বলেছে। বেশ ভালো কথা, যার ফর্মুলা আমরা জানি কি, বলবে 2πr ইন্টু 120° বাই 360° প্লাস 2r প্লাস 2r, ব্যাস আর তো কিছু নয়। এইটুক জিনিস তোমাদের সলভ করতে বলো কতটা টাইম লাগতে পারে? হ্যাঁ দেখো তুমি না এখানে কি করতে পারো, দেখো এখানে সলভ করো যে 2 পায়ের মান 22/7, আর এর মান কত বলে দিয়েছে, আর আর আচ্ছা এই তো আর এর মান দিয়ে দিয়েছে আমাদের 10.5, 10.5 লেখো। এখানে একবারে কাটো যে 1/3, হ্যাঁ 1/3 প্লাস আর এর মান 10.5, তো কত আসছে বলো? 10 2 20 মানে 21, 21 চলে আসবে। এবার এখানে কাটো 3 7 21, 5 21 হয় 105, তার মানে 0.5, 0.5 22 2 44, 44 কে যদি আমি 0.5 দিয়ে গুণ করি কত চলে আসবে? 44 কে 0.5 দিয়ে গুণ করে দাও, কত চলে আসছে আমাদের? বলবে 22 চলে আসবে। প্লাস প্লাস এখানে কত আছে আমাদের? 21, তো 21 লেখো। তাহলে কত চলে আসছে দেখো আমাদের? বলবে চলে আসবে 2 আর 1 3, আর এখানে 2 2 2 কত চলে আসবে? 4, ব্যাস 4, তাহলে 43 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, যেটা অপশন ডি তে রয়েছে। যেটা অপশন ডি তে রয়েছে। দেখো বেশি তো টাইম লাগবে না, তাই এই টাইপের প্রশ্ন যখনই সলভ করবে প্রপার এইটুকু সলিউশন করে নিয়েই সলভ করবে সবাই। কারণ দেখা গেল যেমন এই প্রশ্ন দেখো 11 মাল্টিপ্লাই কিন্তু একটা রয়েছে, ডাইরেক্ট কেউ টিক মার্ক দিয়ে চলে আসবে, এই কারণে ম্যাথ পুরোটা সলভ করেই করো। কারণ কতটাই বা সময় লাগতে পারে, বড় জোর 10-12 সেকেন্ড সময় লাগবে। তাহলে একটি প্রশ্নে 10-12 সেকেন্ড যদি নিই, আমার যদি সাপোজ ধরো 30টা অঙ্ক রয়েছে, তো আরামসে তুমি সলভ করে আসতে হবে তাড়াতাড়ি, নাকি? সিলেকশনও তোমার আরামসে হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখো। বলেছে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার চাপ কেন্দ্রে 45° কোণ অবনমিত করে, তো গঠিত ক্ষেত্রটির পরিধি নির্ণয় করো। এটাও সেম, পরিধি বের করতে বলেছে। তাহলে যার ফর্মুলা আমরা জানি 2πr ইন্টু থিটা বাই 360° প্লাস 2r, ব্যাস আর কিছু নয়। তাহলে পায়ের মান বলো 22/7, আর এর মান বলো 8 সেমি। তো একে কাটো, কত দিয়ে কাটবে বলো? দেখো 5 দিয়ে যদি আমি কাটি, 9 দিয়ে কেটে দাও, 5 9 45, 9 দিয়ে কাটলে 4 9 36 মানে 40, তো একবার তো 8 দিয়েই চলে গেল, নাকি? তো 1/8 প্লাস আর এর মান 8, তাহলে 8 2 16, 8 8 কাটো, কত চলে আসছে দেখো? কত আসছে? 22 2 44, 22 2 44, 44। আচ্ছা আর এর মান তোমাদের এটা আছে না, তাহলে 44 প্লাস 44/7 প্লাস 16, 8 2 16 না? তো এলসিএম করে দাও এখানে, 6 7 42, 42 এর 2, 2 এর সাথে 4 যোগ করে 6, ইউনিট ডিজিট 6 আসতে হবে, ইউনিট ডিজিট 4 2 6 8, তার মানে এগুলো সব ক্যান্সেল আউট। চলো এবার প্রপার সলভ করো। যে 44 এর সাথে আমি অ্যাড করব কত? 6 7 42 এর 2, কিন্তু আমাদের প্রশ্নে তো অনেক বেশি চলে আসছে, এটা তো আসছে না আমাদের, নাকি?
কোথাও দেখো গন্ডগোল হয়েছে বোধহয়। সলিউশন দেখো, যে 45 রয়েছে এখানে 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি। আচ্ছা আমাদের কি বলেছে, ক্ষেত্রটির পরিধি, পরিধি যদি বের করি, হ্যাঁ 45 বাই 360 ডিগ্রি, তো কাটো এখানে 8 বার দিয়ে। আর এর মান কত, বলবে আর এর মান তো আমাদের এখানে 8 আসবে, আর এর মান তো আমাদের 8 আসবে। পায়ের মান কত আসবে আমাদের এখানে 22 আসবে, তাহলে পায়ের মান এখানে আমি 22 লিখে দিই, 22/7, তাই নয় কি? তো 8 8 কাটো, সেম তো আসছে 44/7, 44/7 প্লাস এখানে 8 দুগুণে 16, সেম এটাই তো আসছে। তো কিছু করার নেই, যা আসবে আসবে করো। 44-এর সাথে মানে 7 যদি এলসিএম করি তাহলে 44 প্লাস 6 7 42, 2 হাতে 4 মানে 112, তো কত আসছে 4 আর 2 6, 4 আর 1 5, 156/7 এত পাচ্ছি। দেখো বলেছে গঠিত ক্ষেত্রটির পরিধি নির্ণয় করো, তো পরিধি যদি বলে তো আমাদের 156/7 আসবে। আচ্ছা যদি আমরা পরিধি না দিয়ে এখানে যদি বলি যে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তাহলে কত আসতো, চলো দেখা যাক একটু নাকি। ক্ষেত্রফল বললে কি করবে, বলবে বৃত্তের ক্ষেত্রে পাই আর স্কয়ার ইন্টু 45 ডিগ্রি বাই 360 ডিগ্রি, তাহলে কাটলে কত আসছে, বলবে 1/8। পায়ের মান কত, 22/7। আর এর মান কত, বলবে 8, তাহলে 8 এর স্কয়ার কত হবে 64 ইন্টু 1/8, তো একে কাটো 8 8 64, তাহলে তো আসছে না আমাদের 8 2 16 6, হাতে 16 176/7 আসছে। তার মানে প্রশ্নেই কোথায় গন্ডগোল আছে, হ্যাঁ প্রশ্নতেই কোথাও না কোথাও গন্ডগোল আছে। চলো যাই হোক, এখানে কোনো ডিগ্রি ফিগ্রি কোনো জায়গায় একটা সমস্যা থাকতে পারে, অসুবিধা নেই। তো চলো এখানে আমরা অপশনগুলোকে ক্যান্সেল আউট করে দিই তাহলে। হ্যাঁ নেক্সট প্রশ্ন দেখে নিই আমাদের কি বলেছে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি এবং একটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 40 ডিগ্রি, তো বৃত্তকলার ক্ষেত্রফলটি নির্ণয় করো। দেখো এরা ক্ষেত্রফল দিয়েছে, এটা দিয়েছে মানে এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, যার ব্যাসার্ধ কত বলেছে 6, আর এখানে এটা বলেছে কত আমাদের 40 ডিগ্রি। তাহলে এবার এর ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল কি, ফুল বৃত্তের পাই আর স্কয়ার, তার কত ডিগ্রি বের করতে বলেছে 40 ডিগ্রি, কত ডিগ্রি, বলবে 360 ডিগ্রির মধ্যে 40 ডিগ্রির ক্ষেত্রফল আমরা বের করব। তো কাটবো 1/9 চলে আসবে। পায়ের মান কত, পাইকে তো পাই বসিয়ে দিয়েছে, বেশ ভালো কথা। তো আমরাও পাইকে পাই লিখে দিই। আর এর মান কত, বলবে আর এর মান তো আমাদের 6, তাহলে 6 এর স্কয়ার কত হবে, বলবে 36 ইন্টু 1/9, কাটো কত চলে আসবে 4, তার মানে কত চলে আসছে, বলবে 4 পাই। আর 4 পাই আমাদের কোথায় আছে, দেখো অপশন ডি তে, বোঝা গেল। তার মানে অপশন ডি তোমাদের বিউটিফুল কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার হয়েছে সবার? দেখো তাহলে এই টাইপের প্রশ্ন তোমরা এবার এক্সামে আসলে আরামসে সলভ করতে পারবে কিনা বলো, 100% পারবে, তাই নয় কি? তাহলে কেমন লাগলো বলো এবার আজকের ক্লাসটি তোমাদের, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, যাতে সবাই এই ধরনের শানদার কনসেপ্ট শিখে এক্সামে প্রশ্ন তাড়াতাড়ি সলভ করে আসতে পারে। আর তোমরাও সবাই প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, যেটা বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারবে। তারপরে যদি কোনো ডাউট থাকে আবার পরের দিন এসে কমেন্ট সেকশনে জানাবে যে স্যার আমার এই জায়গাটায় ডাউট রয়েছে, তো ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।